আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম নতুন একটি ভিডিওটি সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। গরুর হাটের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। দেখেন এতদিন ধরে যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে হচ্ছে একদম মাঠের অবস্থা খারাপ হয়ে গেছে। একদম জায়গায় জায়গায় পানি জমে আছে, তারপর কাদা হয়ে আছে। তো অবস্থা কিন্তু খুবই খারাপ। কিন্তু দেখেন তারপরও মানুষের ভিড় কমে নাই, যেহেতু কোরবানির ঈদ, আর কোরবানি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু হাজার হাজার মানুষ চলে গিয়েছে, মানে বৃষ্টির কোনো বাধা তারা মানে নেই। অনেক মানুষ আর প্রচণ্ড ভিড়। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আসলে এটা হচ্ছে কোরবানি দেওয়ার উদ্দেশ্য খুশি মনে কিন্তু দিতে হয়, দাম দরটা বড় বিষয় না। খুশি মনে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেওয়াটাই বড় কথা। তো এদিক দিয়ে কিন্তু আমাদের গরু কেনা শেষ, আলহামদুলিল্লাহ। যার রিজিকে যেটা আছে সেটাই কিন্তু হয়, যতই ঘোরাঘুরি করেন আর যতই দেখেন না কেন, যার রিজিকে আল্লাপাক যেটা লিখে রাখছে সেটাই কিন্তু মানে সে কিনে নেবে। তো এদিক দিয়ে দেখেন আমাদের গরুটা কিন্তু বাসায় নিয়ে আসা হয়েছে। তো গরুটাকে হচ্ছে হাঁটিয়ে নিয়ে আসা হয়েছে, এই কারণে হচ্ছে গরুটা খুবই অস্থির হয়ে গেছে। তো অনেকটাই ক্লান্ত, আর এর জন্য হচ্ছে এখন কোনো খাবারই দেওয়া হবে না। আর বাড়িতে কোরবানির গরু আনার পর কিছু নিয়মকানুন আছে, সেগুলো হচ্ছে আমার শাশুড়ি একটু পরে পালন করবে। গরুর পায়ে নাকি পানি দিতে হয়, তো আমার শাশুড়ি হচ্ছে একটু পরে গরুর পায়ে পানি দিবে, 4 পায়ে নাকি পানি দিতে হয়। তো আমার আমাকেও দেখছি সবসময় গরু কুরবানির উদ্দেশ্যে আনলে তো সেই গরুর পায়ে হচ্ছে পানি দেয়। আজাত্রা হবে গেল কিছু কেমন না হয় না তো আরে ঠান্ডা করো, কিছু করবো না, কিছু করবো না, বাবা একবার ঠান্ডা করবো, এর মধ্যে ঠান্ডা করবে না। পায়ে ধর, থাক, না করে। হ্যাঁ? ঠান্ডা করবে, করে, তো অনেকক্ষণ জিরানোর পরে গরুর জন্য এই যে এখানে কিন্তু ঘাস কেটে আনা হয়েছে, আবার হচ্ছে ভুসিও খেতে দেওয়া হয়েছে। আমি কিন্তু গরু দেখে খুবই ভয় পাই, আমি কাছেই যাই না, একদম দূরে থেকেই দেখি বা দূরে থেকেই ভিডিও করি। তো আমার ছেলেরা কিন্তু একদমই ভয় পায় না, মানে কালকে থেকে ওরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরুর আদর করতেছে। তো একটু পরে পরে যায় ধরতেছে, ছুঁইতেছে, কিন্তু আমার এতটাই ভয় লাগে যে আমি কাছেই যেতে পারি না। দেখেন কিভাবে আদর করতেছে, কিন্তু আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই, আমি কিন্তু কাছে যেতে পারতেছি না। কিন্তু আমার ছেলে কিন্তু একদমই ভয় পায় না। যাই হোক, কুরবানির উদ্দেশ্যে আমাদের এই গরুটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে ভুসি ঢালা হচ্ছে, তো এখন হচ্ছে খাবার দেওয়া হবে গরুকে। আমার শ্বশুর হচ্ছে বলের মধ্যে করে ভুসি দিচ্ছে গরুকে। তো ঘাস ভুসি এগুলোই কালকে থেকে খাচ্ছে, আবার খ্যারও খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি। আপনারাও দোয়া করবেন আমাদের এই কুরবানির উদ্দেশ্যে, যে আমরা গরু আনছি, আল্লাহ যেন আমাদের এই কুরবানিটা কবুল করে নেন। তো এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।